Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা কোর্ট কেস ছিল রিজার্ভেশন পলিসি নিয়ে। তাই যখনই সেই কেসটা কোর্টে উঠল, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকমের খবর ছড়াছড়ি হয়ে গেল যে মাদ্রাসা সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট প্রসেসে স্টে অর্ডার পড়ে গেছে। যথারীতি সেই নিয়ে আমার কাছে প্রচুর হোয়াটসঅ্যাপ, প্রচুর মেসেজ। তাই আমি ঠিক করলাম আবারও আগের মতো কোর্ট অর্ডারে কি বলা রয়েছে সেটা তোমাদের জানা দরকার। কারণ দেখো, তোমরা কিন্তু প্রত্যেকেই খুব বুদ্ধিমান এবং শিক্ষিত। তাই আমি তোমাদেরকে বলবো, অথেন্টিক খবর না জেনে কখনো কিন্তু প্যানিক করবে না বা ভুলভাল খবর বন্ধুদের থেকে জেনে নিয়ে বিশ্বাস করবে না। কারণ তোমরা রেসপন্সিবল পারসন, এটা আমি মনে করি। তাহলে আমরা কে কি বলেছে, কোথায় কি আছে সেইটা না দেখে ডাইরেক্ট অর্ডার কপি যেটা আপলোড হয়েছে, চলো দেখে নিই সেখানে কি বলা রয়েছে। আমি অর্ডারটা তোমাদেরকে সামনে পড়ব এবং বলে দেবো। দেখো, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন আর কে ভার্সেস আরিফ আনসারি, এর মধ্যে কেসটা হচ্ছে কি কোর্ট অর্ডারে কি কি আছে। এখানে যে উকিলরা আছে, পিটিশনারের উকিল আছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের উকিল আছে, আর এনসিটির উকিল আছে। কোর্ট অর্ডারটা বেশি কিছু নয়, 3-4টে প্যারার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। কি বলছে? দ্য রেলিভেন্ট গাইডলাইন্স অফ দ্য এনসিটি আর রিকোয়ার্ড টু বি প্লেসড বিফোর দিস কোর্ট টু অ্যাড্রেস দ্য ইস্যু আন্ডার কনসিডারেশন। মানে 5% যে রিল্যাক্সেশন পাওয়ার জন্য অনেকে কেস করেছে, সেটা দেওয়া হবে কি দেওয়া হবে না, তার জন্যে কি বলছে? রেলিভেন্ট গাইডলাইন্স, প্রাসঙ্গিক যে নিয়মকানুন এনসিটির আছে, আর রিকোয়ার্ড টু বি প্লেসড বিফোর দিস কোর্ট, এই কোর্টের সামনে সেগুলোকে হাজির করতে হবে। টু অ্যাড্রেস দ্য ইস্যু, এই ইস্যুটাকে বা এই যে সমস্যাটা চলছে সেটাকে অ্যাড্রেস করার জন্য আন্ডার কনসিডারেশন, যাতে সেটাকে বিচার বিবেচনা করা যায়। তার মানে এখনও পর্যন্ত আমরা ক্লিয়ার নয় স্টে অর্ডার পড়েছি কি পড়েনি, ক্লিয়ার। তারপরে কি বলছে? মিস্টার নন্দী, লার্নেড কাউন্সিল ফর দ্য এনসিটি, মিস্টার নন্দী তাহলে কে? এনসিটির উকিল। সাবমিটস দ্যাট, তিনি কি বলছেন কোর্টে? টু গেট দ্য নেসেসারি ইনস্ট্রাকশন ফ্রম হিজ ক্লায়েন্ট রিগার্ডিং দ্য রিজার্ভেশন পলিসি হি রিকোয়ার্স অ্যাট লিস্ট 2 weeks টাইম। কি বলছে? সহজে বলছে একদম, যে যথারীতি মানে যথার্থ ইনফরমেশান কোর্টকে দেওয়ার জন্য তার ক্লায়েন্টের থেকে তার কত দিনের টাইম দরকার কোর্টের কাছে? সে বলছে আমার দু সপ্তাহের, 2 দিন নয়, 2 সপ্তাহের টাইম দরকার। তাহলে এখানে কি কোনো স্টে অর্ডার আছে? আপাতত নেই। পরে কি বলছে? কনসিডারিং সাচ সাবমিশন অফ মিস্টার নন্দী, মিস্টার নন্দী যেটা বললেন সেটাকে বিচার বিবেচনা করে জাজ কি বলছেন? হিয়ারিং অফ দ্য রিট পিটিশন ইজ অ্যাডজর্নড, লেট ইট অ্যাপিয়ার ইন দ্য লিস্ট অন July 27, 2023 at 10:30 AM। কি বলছেন? মিস্টার নন্দী যা বললেন সেটাকে বিচার বিবেচনা করে হিয়ারিং অফ দ্য রিট পিটিশন ইজ অ্যাডজর্নড, এই যে রিট পিটিশনের যে হিয়ারিং বা শুনানি সেটাকে অ্যাডজর্ন করে দেওয়া হলো। অ্যাডজর্ন করে দেওয়া মানে কি স্টে অর্ডার দেওয়া? না। অ্যাডজর্ন মানে কি? অ্যাডজর্ন মানে হচ্ছে এই যে শুনানিটা চলছে সেটাকে আপাতত স্থগিত রাখা হলো, 2 সপ্তাহ পরে আবার সেটার শুনানি করা হবে। 2 সপ্তাহ পরে মানে কখন সেটা শুনানি হবে? 27 তারিখে 10:30টার সময় সকাল। তাহলে অ্যাডজার্ন মানে এখানে কিন্তু পুরো প্রসেসে অ্যাডজার্ন না, এখানে ওই যে শুনানিটা হচ্ছিল রিজার্ভেশন দেওয়া হবে কি হবে না সেই ব্যাপারে অ্যাডজার্ন, স্থগিত করে দেওয়া হলো। মানে কি? ব্রেক অফ করা হলো কিছু দিনের জন্য। তার মানে এটা নয় যে সারা জীবনের জন্য এটা ব্রেক অফ, না। আবার 27 তারিখে এটা শুনানি হবে সকাল 10:30টায়। তারপরে কি বলছে? তাহলে এখানেও কিন্তু আমরা কোনো স্টে অর্ডারের কিচ্ছু এখনও পাচ্ছি না। তারপর পার্টিজ টু অ্যাক্ট অন দ্য সার্ভার কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য কোর্ট। যারা পার্টি রয়েছে
আরিফ আনসারি রয়েছে, পিটিশনার রয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশন রয়েছে, এনসিটি রয়েছে, তারা এই কপিটাকে ডাউনলোড করবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং সেই মতো তারা পরবর্তী যে প্রসিডিংস রয়েছে কোর্টের 27 তারিখে যে হেয়ারিং, সেই মতো তারা প্রস্তুতি নিয়ে আসবে। তাহলে এখানে রিজার্ভেশন মানা হয়েছে না মানা হয়নি সেটা নিয়েও বলা নেই, রিজার্ভেশন দেওয়া হবে কি হবে না সেটা নিয়েও বলা নেই, এবং প্রসেসের উপরে যে স্টে অর্ডার পড়ে গেছে এটা তো বিন্দু মাত্র বলা নেই। এখানে শুনানিটাই স্টে অর্ডার পড়েছে, যদি আমরা সহজে বুঝতে চাই শুনানির উপরে স্টে অর্ডার পড়েছে যে এখন আর শুনানি হবে না, একেবারে 27 তারিখে শুনানি হবে। তাহলে এখানে কিন্তু প্রসেসের কোনো স্টে নেই। তাই তোমাদের যারা বলে বেড়াচ্ছে যে প্রসেসের উপরে স্টে পড়ে গেল পরীক্ষা হবে না, পুরো ভ্রান্ত ধারণা, ভুলভাল কথা। এবং মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের যদি সদিচ্ছা থাকে তারা প্রসেস এগোতে পারে, এখানে বলা হয়নি যে তারা প্রসেসটাকে আর এগোতে পারবে না। এবারে কমিশনের সদিচ্ছার ব্যাপার, কোর্টে যেটা বলা হয়েছে অর্ডারে আমি তোমাদের সামনে ইন ডিটেলে ব্যাখ্যা করে দিলাম, এর বাইরে যেটা তোমরা শুনবে বা জানবে তার 1%ও সত্যি নয়। আমি তোমাদের একদম কোর্ট অর্ডার জাস্টিস যেটা বলে দিয়েছে সেই কথাটাই বললাম। ক্লিয়ার? তাহলে আর বিভ্রান্তি হওয়ার কোনো ব্যাপার নেই। আশা করছি যা বিভ্রান্তি ছিল সব মিটে গেছে। মন দিয়ে পড়াশোনা করো, কোনো স্টে অর্ডার নেই, যখন তখন কমিশন চাইলে পরীক্ষা নিতে পারে, পরীক্ষার ডেট ঘোষণা করতে পারে। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্ত। অথেন্টিক খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কোনো ভুলভাল খবর আমি দিই না অথেন্টিক খবর ছাড়া। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।